ডায়োজনিস দ্য সিনিক এক অদ্ভুত দার্শনিক, যার জীবন ও দর্শন আজও আমাদের ভাবায়। চলুন তার গল্পে যাই। খ্রিস্টপূর্ব 412 সালে সিনোপে জন্মগ্রহণ করা ডায়োজনিস ছিলেন একজন ব্যাংকারের পুত্র। মুদ্রা বিকৃতির কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি নিজ শহর থেকে নির্বাসিত হন, যা তাকে এথেন্সে নিয়ে যায়। এথেন্সে এসে ডায়োজনিস শহরের ভোগবিলাস ও ভণ্ডামি দেখে বিস্মিত হন। সক্রেটিসের শিষ্য অ্যান্টিস্থেনিস দ্বারা প্রভাবিত হয়ে তিনি সিনিক দর্শন গ্রহণ করেন, যা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, সদাচরণে জীবনযাপন, সামাজিক প্রথা ও ভোগবিলাস ত্যাগের উপর জোর দেয়। ডায়োজনিসের জীবন ছিল সামাজিক প্রথা চ্যালেঞ্জ করার উদাহরণে ভরা। তিনি প্রকাশ্যে খাওয়া দাওয়া করতেন, যা ছিল তৎকালীন সমাজে অশুভ। তার এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রচলিত সামাজিক নিয়মের ভ্রান্তি তুলে ধরতেন। তার অপ্রচলিত জীবনযাপন ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে ডায়োজনিস আমাদের দেখিয়েছেন কিভাবে সরলতা, সততা এবং সামাজিক প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকৃত সুখ ও শান্তি অর্জন করা যায়। ডায়োজনিস ছিলেন এমন একজন দার্শনিক যিনি পরিত্যক্ত টবে বাস করতেন। একদিন তাকে দেখতে এলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? ডায়োজনিস শান্তভাবে উত্তর দিলেন, তুমি আমার রোদ আটকাচ্ছ, সরো। বিশ্বজয়ী আলেকজান্ডার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বলেছিলেন, আমি যদি আলেকজান্ডার না হতাম তবে ডায়োজনিস হতাম। ডায়োজনিসের আরেকটি বিখ্যাত ঘটনা। একদিন দিনের বেলা লণ্ঠন হাতে তিনি বাজারে হাঁটছিলেন। মানুষ জিজ্ঞেস করলো, লণ্ঠন নিয়ে তিনি কি খুঁজছেন? তিনি বললেন, আমি মানুষ খুঁজছি। ডায়োজনিস মনে করতেন, লোভ ও লালসা, বিলাসিতায় ডুবে থাকা মানুষ প্রকৃত অর্থে মানুষ নয়। ডায়োজনিসের জীবন এক দর্শনের প্রতীক, নির্লোভ, নির্মোহ এবং স্বাধীন। আপনার জীবনেও কি এই দর্শন প্রাসঙ্গিক হতে পারে? ডায়োজনিস আমাদের শেখান কিভাবে কম তুষ্ট থেকে শান্তি খুঁজে পাওয়া যায়। যদি দার্শনিকদের জীবন ও দর্শন নিয়ে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নতুন নতুন গল্প নিয়ে আমরা হাজির হব।